হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আজকে আমি গরুর মাথার মাংস রান্না করতেছি, সেটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। এই তো এখানে আমি সব কিছু ময় মশলা রেখে দিয়েছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা। এখানে সব কিছু নিয়েছি। এখানে আলু কেটে রেখেছি, এখানে কাঁচামরিচ, এইখানে পেঁয়াজ, এইখানে লবণ, এগুলো সব কিছু এখানে নিয়ে রেখেছি। দেখতেই তো পাইতেছেন। এই তো একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আগেই। এখন প্যানটা গরম হয়েছে, তো তেল ঢাইলা দিছি। এখন এই তেলের ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখতে থাকুন আপনারা। অনেক দিন ধরে এই মনে চাইতেছে যে গরুর মাথার মাংস রান্না কইরা খাই, কিন্তু সময়ের অভাবে খাইতেও পারি না, শেয়ারও করতে পারি না। তো আজকে ভাবলাম যে ছুটির দিন যখন আসছি তখন একটু গরুর মাথার মাংসটা রান্না কইরা ফেলি, কারণ গরুর মাথার মাংস রান্না করতে অনেক সময় লাগে। এটা আমি আবার মেখে জুখে রান্না করলাম না, আজকে আবার নতুন ধরনের রান্না করলাম। এই তো আমি বাগার দিয়ে এই মাংসটা রান্না করব। আপনারা দেখুন, পেঁয়াজটা আমি চুলায় দিয়ে সব তেজপাতা, গরম মশলা এগুলো ভেজে নিয়েছি। এখন আমি আদা পেস্ট করা এক বাটি ছিল, সেটা ঢাইলা দিতেছি। দেখতেই তো পাইতেছেন বন্ধুগণ। এইভাবে করে নাড়াচাড়া কইরা উপর থেকে নিচের থেকে উঠাইয়া নেবেন, না হলে আদার গন্ধটা রইয়া যাইব। এখন আমি সব পদের মশলা একটা হাফ প্লেটের মধ্যে নিয়ে রাখছিলাম আগে থেকে, এইগুলো এক এক করে সব ঢাইলা দিতেছি। দেখুন কি সুন্দর একটা কালারের মতো হইছে পাতিলের ভিতরে পইরা। এখন আমি এইটাকে নাড়াচাড়া কইরা পানি ঢাইলা কষাইতে দিয়া দিমু। আপনারা এই মাথার মাংস যদি এইভাবে কইরা রান্না কইরা খান, তাহলে দেখবেন অনেক অনেক মজা লাগবে, অনেক টেস্ট লাগবে। একবার একটু রান্না কইরা বাসায় খাইয়া দেখেন আমার মতো কইরা। এই তো এখন আমি স্বাদ মতো লবণটাও দিয়া দিলাম, লবণের কথা আমার মনে ছিল না। এখন এটার ভিতরে আমি আমার কুরবানির গরুর মাথার মাংসগুলো ঢেলে দিব। এখন একটু পানি দিয়ে এটা কষাইয়া নিতাছি। দেখতেই তো পাইতাছেন কি সুন্দর কালার চইলা আইছে। এখন এক এক করে আমি মাথার মাংসগুলো ঢাইলা দিব। একটু সয়া সস দিয়া দিলাম, সেইটা আবার একটু নাড়াচাড়া কইরা নিলাম। এই তো গরুর মাথার মাংসটা সুন্দর করে ধুইয়া রাইখা দিছিলাম। এখন এক এক করে সব মাংসটা মরিচ মশলার কষানোর ভিতরে ডাইলা দিতাছি। দেখতেই তো পাইতাছেন। এখন এইটারে আবার উপর থেকে নিচের থেকে উপরে ঝাঁকানাকা কইরা লাইরা নিমু। এইভাবে কইরা যদি আপনারা একবার বাসায় খান, ওরে আল্লাহ রে, আপনাদের আর কেউ ছাড়বে না, সবাই বলবে এইভাবে করে রান্না করো বাসায়। এই তো আমি আবার একটু ঢাকনা দিয়া ঢাইক্কা দিলাম। এখন আমার প্রায় কষানো হইয়া আইছে। এখন আমি এইগুলার ভিতরে আলু দিয়া আরেকবার একটু কষাইয়া নিমু। দেখতেই তো পাইতাছেন। দর্শক বন্ধুরা, আমার এই মাথার মাংসর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগা থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্টস করে জানাইবেন মাথার মাংসের রান্নাটা কেমন হয়েছে। এই তো এখন আমি আবার আলু দিয়া ভালো কইরা নাড়াচাড়া কইরা নিতে আসি। উপর থেকে নিচের থেকে উপরে এইভাবে কইরা নাড়াচাড়া কইরা নিতেছি। এইটারে অনেকবার ভালোভাবে ঢাকনা দিয়ে আমি কষাইয়া নিছি। এই তো আমার আলু মাংস কষাইনা হয়ে গেছে। এখন আমি এইটার ভিতরে আবার কিছু কাঁচামরিচ উপর দিয়া দিলাম, এটা ফ্লেভারটা আসার জন্য ভালো একটা। এই মাংসটা গরুর মাংসের তেও মজা, মাথার মাংস। এটা অনেকেই খাইতে পারে না, অনেকে পছন্দ করে না, কিন্তু এইটা আমাদের বাসায় অনেক পছন্দ করে মাথার মাংস। সবাই বলে এই মাংসটা অনেক মজা হয়, এই জন্য আজকে এই মাংসটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম।
এই তো আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি 1 চামচ জিরার গুঁড়া দিয়া নামায়া ফেললাম। আগেই আমি অনেকক্ষণ পর্যন্ত জিরা দিয়া কষাইছি, এই জন্য নামানোর সময় 1 চামচ জিরা দিলাম। আপনারা আবার কইতে পারেন মহিলা কি কিপটা একটুখানি জিরা দিয়া নামাইছে। আমি একটুখানি জিরা দিয়া